হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো একদম সকাল থেকে একটা ভিডিও স্টার্ট করলাম। আসলে সকাল বলতে এটা সম্ভবত 11টা বা 12টার দিকে হবে। তো বাচ্চাদের পরীক্ষা শেষ। আর পরীক্ষা শেষ হলে একটু বাইরে যাওয়ার প্ল্যান তো থাকে সবারই। তো আমি দেশে যেতে আমার আরও কিছুদিন বাকি আছে। আমি বরিশালে যাব, বাবার বাড়ি, শ্বশুরবাড়ি ২ জায়গাতেই যাব ইনশাআল্লাহ। তো শ্বশুরবাড়িতে বিয়ে আছে, এজন্য শ্বশুরবাড়ি থেকে কিছু গেস্ট আসবে আমার বাসায়, কেনাকাটা সব কিছু মিলিয়ে এ ধরনের কোনো পরিকল্পনা চলতেছে। তো এইজন্য হয়তো আমাদের যেতে একটু দেরি হবে। তো এইজন্য চিন্তা করলাম যে আমরা ঢাকার মধ্যে একটু টাইম স্পেন্ড করি। যেহেতু মেয়ের অনেকদিন গ্যাপ হয়ে গিয়েছে। বলতে গেলে আমরা অনেকদিন ধরে কোনো ভ্যাকেশনে যাই না। শুধু বাচ্চাদের পড়াশোনা, যেহেতু বাচ্চারা এখন বড় হয়ে গিয়েছে, ওদের জন্য আসলে বেশি বিজি থাকতে হয়। আগে যেমন হুটহাট এদিকে সেদিকে চলে যেতে পারতাম। এখন আর সেটা পারছি না ওদের জন্য। তো এটা আসলে একেকটা সময় একেকটা রকম মানুষের পরিস্থিতি চলতে থাকে। আগে যেমন আমরা ব্যাগ গুছিয়ে যেখানে সেখানে চলে যেতাম, এখন আর চাইলেও সেটা হয় না। ছেলের মেয়ের ২ জনের মিলে তারপর ভ্যাকেশনটা আমাদের রেডি করতে হয়। তো যাই হোক, আমরা কিন্তু হালকা পাতলা নাস্তা করে বের হয়ে গিয়েছিলাম। আর এই যে দেখুন, গাড়ি থেকে এসে আমাদের কিছুক্ষণ আমরা একটু বিরতিতে নিলাম। তারপরে চা খাবো, বা আমরা আসলে রাস্তায় নামলে আমাদের খুব বেশি ক্রেভিং হয় এটা সেটা খাওয়ার। অনেক কিছু আমরা তখন যা সারা জীবনে না খাই তাও আমরা রাস্তায় খেতে থাকি। আসলে এটা আমাদের কাছে ভালো লাগে। তখন আর আমরা কোনো কিছু চিন্তা করি না। ফুটপাতের জিনিস হোক, একদম সবকিছু। তো এটা আমরা খুবই এনজয় করি। আমার হাসব্যান্ড বা আমার বাচ্চারা সবাই খুব মজা করে চা খাচ্ছিলাম। যা পাচ্ছিলাম দোকানে আরকি। তো চলে আসলাম। এটা আসলে গাজীপুরে ছিল। এটা সারা রিসোর্ট। আসলে এই রিসোর্টটাতে আসার অনেক বেশি প্ল্যান ছিল আমাদের। অনেকবার আসার কথা হয়েও হয়নি। আসলে আমি এটায় আসছিলাম বা প্ল্যান করছিলাম, আমি আমার বোনকে খুব বেশি মিস করছিলাম। কারণ আমরা যতবার প্ল্যান করেছিলাম একসাথে আসবো। এখন দেখা গেল একদিনের নোটিসে আমরা চলে আসছি। ওরকম কাউকে নিতেও পারিনি সাথে, বা বলতেও পারিনি। সবসময় আসলে প্ল্যান করে কোনো কিছু হয় না, হুট করে করে ফেলতে হয়। আর আমার হাসব্যান্ড এই জিনিসটা খুব বেশি করে, হুটহাট করে ডিসিশন নেয়, হুটহাট করে কাজ করে ফেলে। কিন্তু আমার কাছে প্ল্যান করে একটু টাইম নিয়ে সব কিছু করতে ভালো লাগে। তো যাই হোক, জায়গাটাতে আসার পরে মনটা খুবই ভালো লাগছিল। বলতে গেলে একটা অনিচ্ছা নিয়ে এসেছিলাম যে না, কেমন হবে না হবে, আরও একারা একারা। এখন আর এই বয়সে এসে না একা একা ঘুরতে ইচ্ছে করে না, মনে হয় না ফ্যামিলির লোকজন বা ফ্রেন্ডস কেউ একজন সাথে থাকলে ভালো লাগতো। বাসায়ও ৪ জন থাকি, বাইরেও ৪ জন, খুব একটা বেশি ভালো লাগে না। আসলে এই জায়গাটা আসার পরে আমার মনটা একদমই ভালো হয়ে গিয়েছিল। মানে কি বলবো, জায়গাটা এত সুন্দর, মানে যেখানে তাকাচ্ছি সেখানে একটা অন্যরকম ফিল পাচ্ছি। বিশেষ করে গ্রামের একটা ফিল পাচ্ছিলাম। আমার আসলে গ্রাম খুব বেশি ভালো লাগে। সবসময় শহরে থাকতে থাকতে মনে হয় যে না, গ্রামের প্রতি একটা দুর্বলতা কাজ করে। এজন্য আমি আমার শ্বশুরবাড়িতে যেতে খুব বেশি পছন্দ করি। আর একটা অনেক বড় অসুস্থতা থেকে উঠেছি, অনেক দিন লং টাইম বিছানায় ছিলাম। এজন্য শরীরটা বা মনটা সব কিছু মিলে একটু অন্যরকম হয়ে গিয়েছিল। অনেক অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে। এজন্য কিন্তু আসলে শরীর খারাপ লাগে সবসময়। তো যাই হোক, আসলে আলহামদুলিল্লাহ, তো গ্রামে তো যাবো ইনশাল্লাহ। তখন যদি পারি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আসলে ভিডিওগুলো আমি করছিলাম, আমার ছেলে করছিল, নিজেদের জন্যই করছিলাম। তো চিন্তা করলাম না, অনেক দিন হলো পেজে বা চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না, একটু ভিডিও দিব, একটু রেগুলার হওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। আসলে বাচ্চাদের কে নিয়ে এতটা সময় দেই যে পেজে আসলে কাজ করাই হয় না। আর এই যে আমরা দেখতে দেখতে চলে আসলাম। এটা আমাদের ভিলা ছিল। আসলে আমরা কোনো যে বিল্ডিংয়ের একটা ওদের রুম পাওয়া যায়, হাই রেজ, তো ওখানে কোনো মানে হোটেল রুম যেটা নর্মালি থাকে ওরকম কিছু নেইনি। কারণ সবসময় হোটেল আটকা আটকা একটা ভাব, যে যেরকম হোটেল হয় আর কি। তো ওরকম রুমগুলো এবার চিন্তা করলাম না, যে একটু আমার কেন যেন অস্থির লাগছিল খুব একটু গ্রামে যাওয়ার জন্য। হ্যাঁ, তো গ্রামে যাওয়াটা যেহেতু এই মুহূর্তে পসিবল না, সেটার জন্য আরও কিছুদিন ওয়েট করতে হবে। তো গ্রামের ফিল নেওয়ার জন্য আমি চিন্তা করলাম না, এরকম একটা ভিলাতেই থাকবো, একটু খোলামেলা, এবং মনে হলো যেন একদম কাছাকাছি মাটির, হ্যাঁ, মাটি, গাছ সব কিছু এখানে এত সুন্দর পরিবেশটা ছিল, যেটা আসলে ভিডিও করে কখনোই বোঝানো সম্ভব না। এই যে এই জায়গাটা আমার বেশি ভালো লাগছিল, যে জানালাটা খুললেই মনে হবে যেন একদম বাগানের মধ্যে আছি আমি। হ্যাঁ, একদম চারপাশে একটা বাগান ছিল, তার মধ্যে ভিলাটা ছিল এত সুন্দর। পরিবেশটা আসলে আমার মনে হলো যে না, আমার আসলে যে মন খারাপটা ছিল এটা এখানে এসে কেটে গিয়েছে। তো ওদের রুমগুলো বেশ বড় ছিল, আমাদের 2টা রুম ছিল পাশাপাশি। আর মাঝখানে ওদের বাথরুমটা ছিল, একটা টয়লেট ছিল। তো আমাদের 4 জনের জন্য আমার মনে হলো এটা এনাফ। হ্যাঁ, আরও 2 জন লোক হয়তো আমাদের সাথে থাকলে ভালো হতো। হ্যাঁ, তো আমরা আসলে এত তাড়াহুড়া করছিলাম, আমরা আমাদের যারা একদম নিয়ারেস্ট ওদেরকে খুব মিস করছিলাম, যে না এরকম থাকলে ভালো হতো। আমার ভাই আছে, তারপর আরও
যাদেরকে নিয়ে সবসময় ঘুরি বা ছোটো একটা ভাগ্নি আছে বা ওদের কথা আমরা আসলে খুব মিস করছিলাম যে আসলে ওরা থাকলে আরও বেশি মজা হতো। হ্যাঁ, বাচ্চারা খুব, তারপরেও আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছে তারা। আসলে ওরা তো সবসময় অভ্যস্ত ২ জন থাকতে, কিন্তু আমরা তো বেশি মানুষের মধ্যে থেকে এসেছি। এজন্য দেখা যায় আমাদের একটু কম মানুষের জন্য অতটা ভাল লাগে না। বেশি মানুষের মধ্যে থাকতেই ভাল লাগে। তো কোথাও গেলে বা ওরকম কিছু যখন নিজেরা এনজয় করি তখন ফ্যামিলিকে খুব বেশি মিস করি বা মনে হয় না ফ্যামিলির লোকজন থাকলে আরও বেশি মজা হতো। যাই হোক, এটা হয়তো আমরা একটু বেশি ফ্যামিলি কেন্দ্রিক এজন্য বা বেশি একসাথে বড় হওয়ার কারণে আমাদের মধ্যে এই ফিলটা আছে। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও কিন্তু এটা খুব বেশি ফিল করে সবার সাথে থাকতে বা সবার কাছাকাছি থাকাটাকে ওরা খুব বেশি মিস করে। তো আমরা এখানে পৌঁছানোর পরে একদম লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, বলতে লাঞ্চ টাইম শেষের দিকে। তো আমরা তাড়াহুড়ো করে চলে গেলাম ওদের রেস্টুরেন্টে যে খাওয়া দাওয়া করার জন্য। গিয়ে দেখলাম ওদের লাঞ্চ টাইম শেষ একদম 3:30। আসলে শীতের দিনে না 3:30 তো অনেক বেলা। আর আমরা যেতে যেতে দেরিও হয়ে গিয়েছিল, অনেক জ্যাম ছিল রাস্তায়, উত্তরাতে আমাদের অনেক দেরি হয়েছে। তো আমরা যাওয়ার পরে দেখলাম যে ওদের যেটা বুফেট লাঞ্চ ওটা শেষ হয়ে গিয়েছে। তো আমাদের আরেকটা রেস্টুরেন্টে খেতে হবে, ওখানে আমরা অর্ডার করে খেতে পারবো। তো এই জন্য আমরা এখানে চলে আসলাম। তো ওদের সব কিছু দেখে আসলে অনেক বেশি ভালো লাগছিল। এত বড় এরিয়া, আমরা দেখা যায় কি ঢাকায় আরও রিসোর্টে গিয়েছি, কিন্তু এটার মতো এত বড় রিসোর্ট আমার কাছে এখনও কোনোটা লাগেনি। তো যাই হোক, আমরা এখানে খাবারগুলো এনজয় করছিলাম। মাশাআল্লাহ এত মজার মজার খাবার। আমরা চিন্তা করলাম অনেক জার্নি করে এসেছি, সাদা ভাত খাবো, আর এটা ছিল রুই মাছের একটা দোপাজা বা রেজালা টাইপের। কিন্তু খাবারগুলো আমার মনে হলো আমি যা মুখে দিচ্ছি আমার কাছে তাই ভালো লাগছে। আর তারপরে গিয়ে আমরা কিছুক্ষণ একটু রুমে রেস্ট নিলাম। তারপরে চিন্তা করলাম না একটু বাইরে বের হই, ওদের একটা মিউজিক বা কনসার্ট শো আছে, এটা দেখার জন্য একটু বের হলাম। তো একটু হাঁটাহাঁটি করলাম, বাচ্চাদেরকে কিছু ছবি টবি তুলে দিলাম। দেখলাম যে রাতের ভিউটা একরকম সুন্দর আর দিনের ভিউটা আর একরকম সুন্দর, এক একটা আসলে এক একটা সৌন্দর্য আছে। তো এটা দেখার জন্য আমরা বের হলাম, হাঁটাহাঁটি করলাম, খুব বেশি এনজয় করছিলাম। আসলে কি এসব রিসোর্টে গেলে আপনার একটার মধ্যে একটা অন্যরকম রিফ্রেশমেন্ট কাজ করবে। আর সেটা যদি এরকম একটা গ্রামীণ পরিবেশে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই যে ছিল এখানে গান হচ্ছিল, খুব বেশি ভালো লাগছিল এই জায়গাটা। আমরা অনেক বেশি মানে মনে হলো যে না আমাদের আশাটা একদম পুরোপুরি একটা আছে না যে আসলাম মোটামুটি একটা হয়েছে, ওরকম না, মনে হলো যে না আশাটা একদম পুরোপুরি আমাদের ভালো হয়েছে, যে আমাদের ডিসিশনটা রাইট ছিল, রাইট সময় একটা রাইট জায়গা আমরা চুজ করেছিলাম। তো এই গানগুলো অনেক বেশি এনজয় করছিলাম, গানগুলো অনেক বেশি সুন্দর ছিল। আর সবচেয়ে ভালো কথা, তারপর আমরা একটা এই যে এগুলোকে কি একটা যেন নাম আছে ছোট, যাই হোক এই গাড়িগুলোর আমি ভুলে গিয়েছি। তো এটা করে একটা পুরো রাউন্ড দিলাম রিসোর্টটা, যে রাতের বেলাটা একটু সৌন্দর্যটা একটু দেখি, এত সুন্দর আসলে যা দেখছিলাম মনে হলো তাই ভালো লাগছে, একদম মনে হলো গ্রামে চলে আসছি আমি। তো রাতের বেলাটা বেশি সুন্দর লাগছিল, মনে হলো যে আমার সেই শ্বশুরবাড়ির রাস্তাগুলো এরকম দিয়ে আমি হাঁটছি। আর এই ট্যুরের মধ্যে এটা ছিল আমার সবচেয়ে বেস্ট পার্ট। আমার হাসব্যান্ড এই গানটা রিকোয়েস্ট করেছিল সিঙ্গারকে আমাকে শোনানোর জন্য, একদম সামনে নিয়ে বসিয়ে গানটা শুনিয়েছে। অনেক বেশি ভালো লাগছিল। আসলে এইসব ছোট, ছোট ব্যাপারগুলোতে মন ভালো হয়ে যায়, বা আমরা কিন্তু ছোট, ছোট ব্যাপারে অনেক বেশি খুশি হয়ে যাই। হ্যাঁ? তো গান-টান শুনে অনেক এনজয় করে আমরা ডিনারের জন্য চলে আসলাম। তো চিন্তা করলাম না দুপুরে যেহেতু আমাদের খাওয়া পেতে দেরি হয়ে গিয়েছে বা একটু টাইম লেট হলে খাওয়া পাওয়া যায় না ওভাবে। তাই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসলাম। আর এখানে আমরা একটু সুন্দর করে খাবারটা এনজয় করব। আর এখানেও মিউজিক একটা সেশন ছিল। তো এখানের সিঙ্গারটা আরও ভালো ছিল দেখলাম। বানাচ্ছেন এখানে? দেখো তাহলে এটা বিপ বোনা আছে।
আসলে সব কিছু মিলিয়ে এত সুন্দর সময় কেটেছে আলহামদুলিল্লাহ। মানে ২টা দিন, একদিন গিয়েছি আর একদিন এসেছি। সব মিলে আমাদের ২টা দিনই এখানে কাটানো হয়েছে মোটামুটি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় ছিল। ইনশাআল্লাহ আরও ঘোরাঘুরির ভিডিও আসবে। ডিসেম্বর মাসটা পুরোটাই আমরা ভ্যাকেশনে থাকবো। কারণ আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি থাকি, সেটাও কিন্তু আমরা ছুটিই কাটাবো। যখন যেভাবে থাকি ইনশাআল্লাহ ভিডিও করব, আপনাদের সাথে কন্টিনিউ করার চেষ্টা করব। আর এই যে আমরা রুমে চলে এসেছিলাম খাওয়া-দাওয়ার পরে। আসলে আমি একদমই ডাল ভাত নরমাল যেটা ঘরের খাবার ওটাই খেয়েছি। কেন যেন বাইরে আসলে আমার রিচ-ফুড খেতে ইচ্ছে করে না। আর এই যে সারারাতটা কিন্তু আমি এভাবেই কাটিয়েছি। ঘুমাইনি। কোনো অপরিচিত জায়গা আসলে আমার ঘুম আসে না। তো যাই হোক একদম সকালবেলা চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আর আমার হাসব্যান্ড খুব বেশি তাড়া দিচ্ছিল যে, "তোমরা সকালে বেশি ঘুমালে কিন্তু সকালে গিয়ে খাবার পাবে না। ওখানে খাবার শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি।" তো যাই হোক আমরা কিন্তু চলে এসেছিলাম। আর সকালবেলা আমার ঘুম থেকে উঠে খাবার খেতে ভালোও লাগে না। আর আমার মেয়েগুলো কেক-টেক, প্যানকেক-টেক কি খাচ্ছিল। তো ওই ধরনের খাবারই খায়। ও কোনো মানে ঝাল জাতীয় বা রুটি, পরোটা, খিচুড়ি এই টাইপের খাবার খায় না। তো আমার আসলে সকালবেলা উঠলে কোনো কিছু খেতেই ভালো লাগে না, যেটা সত্য কথা। আমি একটু চা খাই, একটু ডিম, রুটি এই ধরনের খাবার খেতে ভাল লাগে। তো আমার ছেলে কিন্তু খুব মজা করে খিচুড়ি খাচ্ছিল। আর এখানে খুব বেশি দেখলাম যে পটেটো টাইপের রেসিপি করা। আসলে সকালের খাবারটা আমার কাছে এখানে অতটা ভালো লাগেনি, যেটা একদম সত্য কথা। আমি আসলে অনেস্ট রিভিউ দিতে সবসময় বেশি পছন্দ করি। আর কি বলবো, যেটা সত্য কথা সেটা মুখ থেকে বের হয়ে যায় আমার সবসময়। আমি আসলে ভঙ্গিতা করে কিছু বলতে পারি না। এই যে আমি একটা ডিম পোস্ট নিলাম আর এখানে বোধহয় তরমুজের জুস-টুস এসব কিছু ছিল। তো আমার হাসব্যান্ড অনেক ধরনের খাবার এনে দিচ্ছিল, কিন্তু আমি আসলে কিছু খেতে পারিনি বা ভাল লাগে না। সকালবেলাটা আমার খেতে অতটা ভালো লাগে না। আর আজকে আমার ভয়েস ওভারটা আসলে কেমন লাগলো আমি জানি না। আমি খুব বেশি জোরে কথা বলতে পারছি না এখনও। আমার একটু প্রবলেম হয়েছিল গলাতে। এইজন্য কিন্তু আমি অনেক দিন একদম ভিডিও থেকে দূরে ছিলাম বা কথা বলা থেকেও দূরে ছিলাম। তো যাই হোক, এই যে গরম, গরম ভাপা পিঠা, আমি কিন্তু চাইলেও এখন আর জোরে কথা বলতে পারছি না। তো আমি চাইছিলাম যে একটা গরম, গরম ভাপা পিঠা খাবো। খুব ভালো লাগছিল যে দেখি ভাপা পিঠাটা আসলে কেমন লাগে, হ্যাঁ? এটাই ভালো লাগছিল। অন্যান্য নাস্তার চাইতে আমার কাছে মনে হলো না, ঠিক আছে, গরম একদম সুন্দর বানিয়ে দিচ্ছে। আমরা খেলাম। তো ভালো লাগলো। আসলে আমার খুব বেশি একটা খারাপ সময় কেটেছে, যেটা আমি আপনাদের সাথে এখনও শেয়ার করিনি। সেটা হলো আমার অসুস্থতা নিয়ে। আমার গলায় একটা প্রবলেম হয়েছিল এবং এজন্য আমার কথায় আমার কণ্ঠ যারা পছন্দ করেন, আসলে আমি তাদের কথা খুব বেশি মনে পড়ছিল বা সবাই আমার কণ্ঠের জন্য বা আমার কথার জন্য আমাকে ভালোবাসতো। দেখা গেল আমি খুব বেশি ভয় পাচ্ছিলাম হয়তো আমার কথাটা হয়তো নষ্ট হয়ে যাবে, এই ধরনের কিছু একটা। তো যাই হোক আল্লাহর ইচ্ছা এখন পর্যন্ত ভালো আছি, ঠিক আছি। আর আবার আগের মতো কথা বলতে পারবো কিনা জানি না, কিন্তু এখনও একটু সাউন্ড করে কথা বলতে কষ্ট হয়। আর এই যে আমরা একটা শপিং সেন্টারে চলে আসলাম, ওদেরই একটা শপিং। আর এখানে এসে আমরা আমার বোনের সাথে ভিডিও কলে কথা বলছিলাম। আসলে কি যারা দূরে থাকে তাদেরকে টাইম দেওয়াটা বেশি জরুরি আমি মনে করি। কারণ যারা দেশের বাইরে থাকে তারা কিন্তু ফ্যামিলিকে অনেক বেশি মিস করে, অনেক বেশি সব কিছু সম্বন্ধে তাদের একটা আগ্রহ বেশি থাকে। আমরা যারা দেশে থাকি তারা তো থাকেই একরকম। আসলে ফ্যামিলির মানুষগুলো আসলে তাদের ক্রাইসিস কেউই পূরণ করতে পারে না। আপনি যত জায়গায় যান, যত লাক্সারিয়াস লাইফ ডিল করেন বা সব কিছু আপনার আছে। কিন্তু ফ্যামিলির কাছে থেকে আপনি যে শান্তিটা পাবেন, আমার মনে হয় পৃথিবীর কোথাও ওই শান্তিটা নেই, হ্যাঁ? আমার কাছে মনে হয়। আমি জানি না আপনাদের থট কী বা আপনাদের চিন্তা ভাবনা কী। আমি মনে হয় যে আমি একটা 5 স্টার হোটেলে গিয়ে খেয়ে আসলাম, অনেক কিছু এনজয় করলাম। তার চেয়ে আমার মনে হয় যে না, আমি 5-10 জন আমার ফ্যামিলির লোকের সাথে আমি ডাল ভাত খাই। আমার কাছে ওইটা ভালো লাগে বেশি। ওইটা বেশি আমি এনজয় করি। তো একেকজনের চিন্তাভাবনা একেক রকম। তারপরও আমাদের এইগুলো সব কিছুই আমাদের লাইফে দরকার, হ্যাঁ? আমাদের যেমন ঘোরাফেরা দরকার, আমাদের ফ্যামিলি দরকার, আমাদের নিজেদের কিছু ইনার পিস আছে না? ওগুলো দরকার। সব কিছু আমার দরকার। তো কোনোটার চেয়ে কোনোটা কম না। আর সকালবেলা কিন্তু আমরা আবার একটা রাউন্ড দিচ্ছিলাম রিসোর্টটায়। তো এটাও কিন্তু খুব সুন্দর একটা পার্ট ছিল। আর রিসোর্টটাও এত সুন্দর ছিল, মানে কি বলবো, এটা সম্ভবত ওদের প্রেসিডেন্ট সুইট ছিল। তো আমার হাসব্যান্ড আবার তার শালীর সাথে মজা করছিল যে ও আসলে আমরা এর পরের বার এখানে থাকবো। আসলে কি
বললাম না ভাই বোনদের সাথে মজাটাই অন্যরকম, যেটা আর পৃথিবীতে কোথাও সম্ভব না। হ্যাঁ, ভাইয়ের সাথে বোনের সাথে আপনি যে কথাটা বলতে পারবেন, যেই জিনিসটা আপনি শেয়ার করতে পারবেন, এটা আসলে কোথাও পারবেন না। এটা একটা অন্যরকম ফিল। আর তারপর কিন্তু আমরা বোটে চলে আসছিলাম, যে আমরা একটু বোটিং করব। আমি আর আমার হাজব্যান্ড আসলে সব জায়গায় গেলে সব কিছু করতে এক্সাইটেড থাকি, কিন্তু আমাদের বাচ্চারা তো সেটা থাকে না, কারণ তাদের কাছে সব কিছু ভালোই লাগে না। তারা কীভাবে আসলে, এই যে দেখেন আমার ছেলেকে কিন্তু জোর করে বোটে উঠিয়েছিলাম, সে খুব বেশি ভয় পাচ্ছিল, বলতে মনে হচ্ছিল যে ওকে আমরা একটা শাস্তি দিচ্ছি, ওকে উঠে এখানে বসিয়ে রাখছিলাম। আর আমার মেয়েকে তো আমরা উঠাতেই পারিনি, সে উঠবে না। কিন্তু যাই হোক, একটু একটু চেষ্টা করা, সব কিছুতে একটু অভ্যস্ত থাকা ভালো। কিন্তু আজকালকার বাচ্চারা তো, ওদের উপরে আসলে জোর করা যায় না, ওরা যেটা করবে তো ওরাই সেটাই চিন্তা করে না, উঠবো ভালো লাগছে না সেটা করব না। তো তারপর ওদের প্রায়োরিটি দেওয়া উচিত, কারণ আমার লাইফস্টাইল এক, আমার থট এক, আমার বাচ্চার থট আর এক। হ্যাঁ, ওদের সময়টা আমার সময়টা পুরোপুরি ভিন্ন, ওটাও বুঝতে হবে। সবসময় আমার মতটাই ওর ভালো লাগা বা ভালো, ওটা চয়েসটা চাপিয়ে দিলে হবে না। যেটা সত্য কথা, আগে আমি সবসময় চিন্তা করতাম যে না, আমার বাচ্চারা আমার মতোই থাকবে, আমার চিন্তাই ওদের চিন্তা হবে, কিন্তু না, আসলে এটা হয় না কখনো। কারণ আমার মার চিন্তাটাও কিন্তু আমার চিন্তা না, বা আমি যেভাবে ভাবি ওইভাবে আমার মাও ভাবে না, তাহলে আমার বাচ্চা কেন ভাববে? হ্যাঁ, তারপরও যতটা ওরা আমাদেরকে রেসপেক্ট করে বা আমাদেরকে সম্মান করে, ওইটা অনেক কিছু। দেখুন আমার ছেলের অবস্থা, সে অনেক বেশি ভয় পাচ্ছিল। আমরা আসলে খুব বেশি হাসাহাসি করছিলাম ওকে নিয়ে। আর এই যে চলে যাব এখন, এই যে সুন্দর রুমটাকে এলোমেলো করে রেখে দিয়ে চলে যাব। আসলে যাওয়ার সময় একটু মন খারাপ লাগে, তারপর সুন্দর একটা দিন কাটালাম। আসলে একদিন বলতে একদিন এসেছি, সেদিনটাও এখানেই থেকেছি, পরের দিনটাও আমরা দুপুর পর্যন্ত ছিলাম, 1টা বা 2টা পর্যন্ত। একটা সুন্দর সময় কেটেছে। আসলে এই রিসোর্টটা আমি সবাইকে রেকমেন্ড করব, যারা আসতে চান ঢাকার কাছে গাজীপুরে। আমার মনে হয় যে এখানে সময় কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে আসার মতো একটা সুন্দর জায়গা, এত বড় একটা স্পেস, মানে ঘোরার মতো অনেক কিছু আছে। হ্যাঁ, ক্যাম্পিং করা যাবে বা সুইমিং করা যাবে, অনেক কিছু। আর দেখুন 3 দিনে আমাদের কতগুলো ব্যাগ হয়েছিল, আমাদের কিন্তু এতগুলো কাপড় লাগেইনি। আমাদের কিছু কিছু কাপড় টাচই করতে হয়নি, কারণ 1-2 দিনের জন্য এতগুলো কাপড় লাগে না। আর এই যে চলে যাচ্ছি আবার গন্তব্যে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আবার একটা ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত আমার সাথে থাকবেন, আমাকে দোয়ায় রাখবেন যাতে সুস্থ থাকি, দোয়া করবেন। এই যে কথা বলছি অনেক বেশি কষ্ট হচ্ছে। তো যাই হোক, ভালো থাকবেন, আর চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।